তো বন্ধুরা, আমি একজন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বিসি। আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের পাসবইয়ের জন্য অর্ডার করেছিলাম। তো এই পাসবইটি বাই পোস্ট আমার বাড়ি চলে এসেছে। আমি এই পাসবইটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। এবং যদি আপনি একজন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বিসি এজেন্ট, আপনি কিভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের পাসবই অর্ডার করবেন, তো যদি ওই ভিডিও দেখতে চান অবশ্যই আপনি কমেন্ট করে জানান। আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো আপনারা কিভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের পাসবইয়ের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাই। এই যে পাসবইটি আমার কাছে এসেছে বাই পোস্ট, তো এটাকে আমি আনবক্সিং করব। এর ভিতরে কি কি আছে, কিভাবে আপনি প্রিন্ট করবেন, সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো। তো চলুন শুরু করা যাক। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে কেটে নিয়েছি। আমার বাই পোস্টে এই পাসবইটি এসেছে, এখানে অ্যাড্রেস দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে বাই পোস্টের মাধ্যমে এসেছে, ব্রাঞ্চ নাম্বার দিয়েছে, এখানে আমার পুরো অ্যাড্রেস দিয়েছে, এখানে আমার যে দোকানের নাম এয়ারটেল পেমেন্ট বিসি আমি একজন, তো আমার নাম এখানে দিয়েছে, আমার নাম শেখ আনজার আলী, এখানে শেখ আলী দিয়েছে, আপনার শপের নাম দেখাবে, আপনার অ্যাড্রেস দেখাবে। এগুলোকে আমি হাইড করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। যেমন আমার পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলে আছে, এখানে আপনার সব কিছু ডিটেলস দেখাবে। কতজন ক পিস আপনি বই অর্ডার করেছিলেন, ওটা এখানে 10 পিস আমি অর্ডার করেছি, 10 পিস দেখাচ্ছে। কত কেজি এসেছে, আপনার স্পিড পোস্টে এসেছে কিনা ওটা এখানে লেখা থাকবে, ওটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আমি এই পাসবইটি কেটে নিয়েছি, এবার এটাকে আমি বের করব। তো এখানে কি হচ্ছে, আমি বের করে নিয়েছি। তো এই রকম পাসবই হবে। এবার আপনি যদি আপনার কোনো কাস্টমারের এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং করেছেন, এই পাসবইটি আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারেন। তো আমি 10টা পাসবই অর্ডার করেছিলাম, আমার 10টা এসেছে কিনা ওটা আমি এখানে গণতি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো আমি 10টা অর্ডার করেছিলাম, 10টা পাসবই আমার কাছে চলে এসেছে। তো এই পাসবইয়ে কি কি আছে না আছে ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাংক লেখা আছে, এখানে পাসবইও লেখা আছে, ডিজাইনটাও খুব ভালো করেছে। তো এখান থেকে আপনি আপনার গ্রাহককে, আপনি আপনার কাস্টমারকে এইটাকে ফ্রন্ট পেজ প্রিন্ট করে দিতে পারবেন। এবার আপনারা কিভাবে যদি আপনি পাসবইয়ের জন্য অর্ডার করতে চান মিত্রা অ্যাপ্লিকেশন থেকে বা তেজ পোর্টাল থেকে, তো ওই ভিডিওটি যদি দেখতে চান অবশ্যই আপনি কমেন্ট করে জানান। আমি আপনাদের জন্য একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো আপনারা কিভাবে পাসবইয়ের জন্য অর্ডার করবেন। তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে ডিজিটাল সেভিং অ্যাকাউন্ট ফর ডেইলি ট্রানজেকশন। এটা হচ্ছে ডিজিটাল সেভিং অ্যাকাউন্ট, আপনি প্রত্যেক দিন ট্রানজেকশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি ট্রানজেকশন, ডিজিটাল সেভিং অ্যাকাউন্ট ফর ডেইলি ট্রানজেকশন। তো এখানে দিয়েছে, ফার্স্ট এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন আর্ন অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট, আপনি এখানে ডিপোজিটের উপরে ভালো ইন্টারেস্ট পেয়ে যাবেন, ওটা এখানে দিয়েছে। এখানে গেট ফ্রি পার্সোনাল অ্যাক্সিডেন্টালি ইন্স্যুরেন্স, আপনি যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করেন তো আপনি ফ্রিতে পার্সোনাল অ্যাক্সিডেন্টালি ইন্স্যুরেন্স পেয়ে যাবেন। তারপর এখানে গেট ইনস্ট্যান্ট ডেবিট কার্ড, আপনি যদি এই ব্যাংকের অ্যাকাউন্ট খুলেন তো আপনি ইনস্ট্যান্ট ডেবিট কার্ড পেয়ে যেতে পারবেন। তারপর এদিকে দিয়েছে ডিপোজিট অ্যান্ড উইথড্র ক্যাশ ফ্রম ইউর নিয়ারেস্ট এয়ারটেল পেমেন্ট ব্যাংক পয়েন্ট, আপনি যদি অ্যাকাউন্ট ওপেনিং করেন আপনার পাশাপাশি নিয়ারেস্ট যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বিসি পয়েন্ট আছে ওখান থেকে ক্যাশ উইথড্র ডিপোজিটও করতে পারবেন। তারপর এখানে দিয়েছে রিসিভ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি ইন ইউর অ্যাকাউন্ট, এখন আপনি জানেন গভর্নমেন্টের সমস্ত স্কিমের টাকা, যেমন রিসেন্টলি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢুকেছে। যদি আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেন তো আপনি এখানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সুবিধা পেয়ে যাবেন, আপনি গভর্নমেন্টের সাবসিডি টাকা এই অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। তারপর এখানে দিয়েছে সেন্ড অ্যান্ড রিসিভ মানি অ্যাক্রস ইন্ডিয়া, আপনি যে এই অ্যাকাউন্টটি যে ডিলিংস করবেন, টাকা লেনদেন করবেন অ্যাপ্রক্স ইন্ডিয়ার মধ্যে আপনি এটা লেনদেন করতে পারবেন, ওটা এখানে দিয়েছে। এবার এখানে ওয়াটারমার্কও দিয়েছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ওয়াটারমার্ক দিয়েছে। এবার আপনি প্রিন্ট করবেন কিভাবে, প্রিন্ট করার জন্য আপনাকে এই ফ্রন্ট পেজটা প্রিন্ট করতে হবে। তো আপনি কিভাবে প্রিন্ট করবেন বা আপনি কিভাবে পাসবই ডাউনলোড করবেন আপনি আপনার পোর্টাল থেকে, তো ওগুলো ভিডিও যদি আপনি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এরপরে আমি আপনাকে ভিডিও বানিয়ে প্রোভাইড করব আপনারা কিভাবে এই আপনার গ্রাহককে যে পাসবই প্রিন্ট করে দেবেন, কিভাবে প্রিন্ট করে দেবেন ওই ভিডিওটি আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো ডিজাইনটি খুব সুন্দর করেছে, এখানে আপনি দেখতে পেলেন অনেক সুন্দর ডিজাইনটি করেছে। এবার পিছনের দিকে কি দিয়েছে ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখছেন সেফ ব্যাংকিং উইথ এয়ারটেল পেমেন্ট ব্যাংক, বলছে যে ব্যাংকিং এয়ারটেল পেমেন্ট ব্যাংক সেফ ব্যাংকিং বলে বলছে।
এবার এখানে ডোন্ট শেয়ার, ডোন্ট মানে আপনি কাউকে কি কি জিনিস শেয়ার করতে পারবেন না, ওটা আপনাকে এখানে লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট শেয়ার ইউর ডেবিট কার্ড অ্যান্ড পাসবুক উইথ এনিওয়ান। মানে এখানে বলছে আপনার যে ডেবিট কার্ড এবং আপনার পাসবই কাউকে শেয়ার করবেন না, এটা আপনাকে এখানে বলছে। তারপর 2 নম্বরে বলছে ডোন্ট শেয়ার পার্সোনাল ইনফরমেশন লাইক ডেবিট কার্ড ডিটেলস, পিন, সিভিভি, ওটিপি, কার্ড এক্সপায়ারি ডেট or UPI pin, never phone calls, emails or SMS even if someone। মানে এখানে আপনাকে বলছে যে আপনার যে ডেবিট কার্ডের ডিটেলস, পার্সোনাল ইনফরমেশন, ইউপিআই পিন, ডেবিট কার্ড পিন, ফোন কলস, যদি কেউ আপনাকে কল করে বা মেল করে, আপনি এগুলো আপনার পার্সোনাল ডিটেলস কাউকে শেয়ার করবেন না। ব্যাংক থেকে কোনোদিন কল আসে না, এখানে বলছে ব্যাংক উইল বি নেভার আস্ক সার্চ ডিটেলস। মানে ব্যাংক আপনাকে বলবে না যে এইগুলো জিনিস সে চাইবে বলে, এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি। তো এখানে আপনাকে সতর্ক করে দিচ্ছে যে আপনি এইগুলো জিনিস কাউকে, কোনো ব্যাংকে এরকম সিস্টেম নেই যে ফোন করে আপনার ডিটেলস চাইবে। তো আপনি যাকে চেনেন না বা আপনি কাউকে আপনার ডিটেলসটি শেয়ার করবেন না, এখানে এটা বলছে। তারপর এখানে দিয়েছে ডোন্ট ক্লিক আননোন লিঙ্ক সেন্ড ভায়া SMS অর ইমেল। মানে এখানে বলছে আপনার কাছে যদি ফোনে আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেজে কোনো আননোন লিঙ্ক আছে, মানে যে লিঙ্কে ক্লিক করে আপনি কিছু অ্যাপ্লিকেশন ওপেন করলেন, যে লিঙ্কটি আপনি জানেন না ও লিঙ্কে ক্লিক করবেন না, বা মেসেজের মাধ্যমে যদি আসে বা ইমেলের মাধ্যমে আসে ওগুলোতে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন না, ওটা আপনাকে এখানে দিয়েছে। তারপর এখানে নেভার শেয়ার সেন্সিটিভ ডিটেলস লাইক পিন, পাসওয়ার্ড, ওটিপি অর কার্ড ডিটেলস উইথ এনিওয়ান। এখানে বলছে আপনার যে মানে আপনি কাউকে শেয়ার করবেন না আপনার ডিটেলস, যেমন পিন, পাসওয়ার্ড, ওটিপি, কার্ড ডিটেলস কাউকে শেয়ার করবে না, এনিওয়ান মানে কাউকে শেয়ার করবে না। তারপর এখানে দিয়েছে ডোন্ট ইগনোর ট্রানজেকশন অ্যালার্ট ভায়া মানে রিসিভ ভায়া SMS। মানে আপনি যে ট্রানজেকশন করবেন, আপনার ফোনে যে মেসেজটি আসবে, SMS যে আসবে, ওই SMSটা আপনি ইগনোর করবেন না। মানে আপনি ওই SMSটি দেখবেন যে আপনার কত টাকা ট্রানজেকশন হলো, কেন টাকা কেটেছে বা আপনি বুঝতে পারেন না, ওগুলো জিনিস আপনাকে এখানে দেখতে বলছে। এখানে সেভ আছে, এই যে এয়ারটেল পেমেন্ট অ্যাকাউন্ট সেভ, ওটা এখানে বলছে। এখানে বলছে কিপ ইউর ডেবিট কার্ড অ্যান্ড পাসবই সেভ। মানে এই যে আপনার ডেবিট কার্ড, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ডেবিট কার্ড, এটা মানে সেভ, মানে পাসবই এবং ডেবিট কার্ড সিকিউর, সেভ অ্যান্ড সিকিউর বলছে। রেগুলারলি চেঞ্জ ইউর এমপিন। মানে আপনি যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনি রেগুলারলি আপনার ব্যাংকের এমপিন চেঞ্জ করতে পারবেন বা ডেবিট কার্ড চেঞ্জ করতে পারবেন, এখানে বলছে। তারপর এখানে বলছে কিপ ইউর লেটেস্ট মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি রেজিস্টার উইথ ইউর ব্যাংক টু রিসিভ ইউর ট্রানজ্যাকশন আপডেট। মানে আপনি যে অ্যাকাউন্ট খুলবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি খুলবেন এবং যে ইমেল আইডি দিয়ে আপনি খুলবেন, ইমেল আইডিটা যেটা আপডেট করবেন, ওতে আপনি সবসময়ের জন্য লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। তারপর এখানে ইউজ অনলাইন ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম এনিওয়ে। মানে আপনি যে এই অ্যাকাউন্টটি যদি খোলেন, তো আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। এখানে দিয়েছে কিপ ইউর পাসবুক আপডেট ফ্রম টাইম টু টাইম। মানে এখানে বলছে যে আপনি যে পাসবইটি আপনি পাবেন, এই পাসবইটি আপনি টাইম টু টাইম আপডেট করে রাখবেন, এটা পাসবই ব্যাংক বলে দিচ্ছে, মানে এখানে বলে দিয়েছে। এবার পিছনের দিকে কি আছে ওটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিউআর কোড মানে বারকোড দেওয়া আছে, ওটাকে হাইড করে দিচ্ছি। এবার এখানে আপনাকে হেল্পলাইন নাম্বার দিয়েছে, মানে আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি হেল্পলাইন নাম্বারে কল করতে পারবেন। মানে এখানে কি কি দিয়েছে আমি ওটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দিয়েছে কল সেন্টার, মানে আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি কল সেন্টারে কল করতে পারবেন। এখানে 1800234000 এই নাম্বার আছে। তারপর ইমেল আইডি আছে, আপনার যদি কোনো প্রবলেম হয় wecare@airtelbank.com ওয়েবসাইট দেওয়া আছে। এখানে নেম, ব্যাংকের নাম আপনাকে এখানে দেখাবে এয়ারটেল পেমেন্ট ব্যাংক লিমিটেড। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ব্রাঞ্চ অ্যাড্রেস এখানে দেখাবে এয়ারটেল পেমেন্ট ব্যাংক ফার্স্ট ফ্লোর টাওয়ার বি প্লট। এখানে দিয়েছে উদ্যোগ ভিজিট, এখানে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে অ্যাড্রেসটি ওটা এখানে দেখাবে। রেজিস্টার অফিস এখানে দিয়েছে, রেজিস্টার অফিসও দিয়েছে আপনার। এখানে দিয়েছে সিআইএন নাম্বারও দিয়েছে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে মেল, ফেসবুক লিঙ্ক সব কিছুই দিয়েছে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোডগুলো আছে, এই যে কিউআর কোড, স্ক্যান কিউআর কোড অ্যাপ ডাউনলোড, এই কিউআর কোড স্ক্যান করে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসবইয়ের ডিজাইনটাও ভালো করেছে। তো এই পাসবইটা আপনি প্রিন্ট করে আপনি আপনার
মানে গ্রাহকদেরকে দিতে পারবেন। এবার আপনি কিভাবে প্রিন্ট করবেন, পাসবইটি কিভাবে ডাউনলোড করবেন, ওই ভিডিওটি আমি রিসেন্টলি আপনাদের জন্য আপলোড করব। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।